হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 বোর্ডের এডুকেশন প্রশ্নপত্র অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের নির্ভুল সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা এখনই মিলিয়ে নাও কে কত পাবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে যুক্ত? এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্রাথমিক শিক্ষা। নেক্সট আমাদের দুই নম্বর প্রশ্ন দেখো যে শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামো হলো, এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি 10+2+3। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো যে কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মুদালিয়ার কমিশন। আমাদের পরের প্রশ্ন দেখো, আমাদের 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রাধাকৃষ্ণন কমিশন। আমাদের 5 নম্বর প্রশ্ন দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশনের উল্লেখ আছে? উত্তর হয়ে যাবে অপশন ডি, কুঠারি কমিশন। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে ইডব্লিউএস শ্রেণীর অন্তর্গত হওয়ার জন্য একটি শর্ত হলো পারিবারিক আয়। উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 8 লক্ষ টাকা। নেক্সট পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নের একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। দেখো স্তম্ভটা একটু খেয়াল করো। দেখো নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বেছে নাও। এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। এটার উত্তর আমাদের অপশন বি, স্তম্ভের উত্তর অপশন বি। আমাদের দেখো এবার 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বর প্রশ্ন, ডিআইইটি প্রতিষ্ঠার সুপারিশ করেছিল। উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। সমাজের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টন নীতিকে বলা হয়। উত্তর আমাদের অপশন বি, অনুভূমিক সাম্যাবস্থা। আমাদের পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখো। 10 নম্বর প্রশ্নে 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামো হলো। উত্তরে যাবে আমাদের অপশন বি, 5+3+3+4। নেক্সট আমাদের 16 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা দেখো যে নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তরে যাবে আমাদের অপশন এ, ভারত পথিক। নেক্সট আমাদের দেখো 12 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন। উত্তরে যাবে আমাদের অপশন সি, রুশো। আমাদের 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইজ ম্যান, এটা কার বক্তব্য? উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, স্বামী বিবেকানন্দ বা বিবেকানন্দের। 13 নম্বর প্রশ্ন হয়ে গেল। 14 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, মাতৃভাষায় মাতৃদুগ্ধ এ কথা বলেছেন আমাদের। উত্তরে যাবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। 15 নম্বর প্রশ্ন দেখে নাও, নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন। উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, মহাত্মা গান্ধী। এবারে 16 নম্বর প্রশ্নে একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। দেখো আমাদের প্রথমে রয়েছে এমিল। এমিল হয়ে যাবে কি, রুশো, এমিল গ্রন্থের রচয়িতা। ওয়ার্ধা পরিকল্পনা, এটা হয়ে যাবে আমাদের গান্ধীজি। আর শ্রীনিকেতন, শ্রীনিকেতন 3 হয়ে যাচ্ছে আমাদের এ। তাহলে আমরা কোন অপশন পাচ্ছি? আমাদের উত্তরে যাবে, এই প্রশ্নের উত্তরে যাবে অপশন বি। আমাদের দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। দেখো 17 নম্বর প্রশ্নে বলা আছে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে। উত্তর হয়ে যাবে অপশন এ, 1921 সালে। আমাদের পরে 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। দেখো 18 নম্বর প্রশ্নে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন। উত্তরে যাবে আমাদের অপশন ডি, জন ডিউই। নেক্সট আমাদের 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন দেখো, স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি এ কথা বলেছেন। উত্তর হয়ে যাবে অপশন সি, জন ডিউই। আমাদের এই প্রশ্নের উত্তর অপশন সি, জন ডিউই। নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন। উত্তর হয়ে যাবে অপশন বি, রুশো। আমাদের 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়েছিল? উত্তরে যাবে আমাদের অপশন সি, মুম্বাই। 22 নম্বর প্রশ্ন আমাদের লক্ষ্য করো। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। 22 নম্বর প্রশ্ন, শিক্ষণ অক্ষমতা শব্দটি জনক হলেন। উত্তরে যাবে আমাদের অপশন সি, স্যামুয়েল কার্ক। আমাদের পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন দেখো। 23 নম্বর প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয়। উত্তরে যাবে আমাদের অপশন বি, দৃষ্টিহীন শিশুরা। আমাদের 23 নম্বর প্রশ্ন হয়ে গেল। 24 নম্বর প্রশ্নে এসো। দেখো সম্পূর্ণ বধির শিশুরা। উত্তরে যাবে আমাদের অপশন ডি, 70 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না। নেক্সট আমাদের পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখো,
CSN এর সম্পূর্ণ নাম হলো, উত্তরে যাবে আমাদের অপশন বি চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস। উত্তরে যাবে 25 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। আমাদের পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অটোজমের বৈশিষ্ট্য নয়? উত্তরে যাবে আমাদের অপশন সি সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা, অপশন সি। আমাদের পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না? এটার উত্তরে যাবে আমাদের অপশন সি শিক্ষার দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত। উত্তরে যাবে অপশন সি। নেক্সট 28 নম্বর প্রশ্নের উত্তরে যাবে আমাদের অপশন বি। 28 নম্বর প্রশ্ন উত্তর অপশন বি। এবারে দেখো 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন এসো, যে অক্টো ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তরে যাবে আমাদের অপশন বি বধিরতা। আমাদের 30 নম্বর প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্নের নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীন শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? উত্তরে যাবে আমাদের অপশন ডি ছোট অক্ষরের বই। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন দেখো, ডেলাস কমিশনের প্রতিবেদনটির নাম হলো? উত্তরে যাবে আমাদের অপশন বি শিখন একটা অন্তর্নিহিত সম্পদ। উত্তরে যাবে আমাদের অপশন বি শিখন একটি অন্তর্নিহিত সম্পদ। আমাদের পরের প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল? উত্তরে যাবে আমাদের অপশন সি জমিয়েতেন থাইল্যান্ড, অপশন সি। উত্তরে যাবে অপশন সি। নেক্সট পরের প্রশ্ন আমাদের দেখো 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্নে বলা আছে দেখো, যে ইউইই এর সম্পূর্ণ রূপটি কি হলো? উত্তরে যাবে আমাদের অপশন বি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। উত্তরে যাবে আমাদের অপশন বি। পরের প্রশ্ন 33 হয়ে গেছে, 34 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 34 নম্বর প্রশ্ন, যে ডেলাস কমিশন গঠন করেছিল? উত্তরে যাবে অপশন এ ইউনেস্কো। আমাদের পরে 35 নম্বর প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডেলাস রিপোর্টের 4টি স্তম্ভের মধ্যে অন্তর্ভুক্ত নয়? উত্তরে যাবে আমাদের অপশন ডি সুস্বাস্থ্যের জন্য শিক্ষণ, অপশন ডি। আমাদের পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি ওয়েল বিলিং এর উপাদান নয়? উত্তরে যাবে আমাদের অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। আমাদের দেখো 37 নম্বর প্রশ্ন, এবার 37 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে, দেখো 37 নম্বর প্রশ্নটা কি আছে, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? উত্তরে যাবে আমাদের অপশন এ আশা। আমাদের পরের প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন দেখো, যে আরটি অ্যাক্ট কার্যকরী হয়েছিল কত সালে? উত্তরে যাবে অপশন বি 2010 সালে। নেক্সট আমাদের 39 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হলেন? উত্তরে যাবে আমাদের অপশন সি মার্টিন সেলিগম্যান, অপশন সি। পরের প্রশ্ন আমাদের 40 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্নটা দেখে নাও। 40 নম্বর প্রশ্ন, সেলিগম্যানের PERMA মডেলের এ কথাটির উত্তর হলো, এ কথাটি হলো আমাদের এর অপশন বি অ্যাকম্পালিশমেন্ট, অপশন বি অ্যাকম্পালিশমেন্ট। এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ।